This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9 আর এই মুহূর্তে দাঁড়িয়ে নজর আমাদের কাশ্মীরে। পর্যটক প্রিয় পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন, ধর্ম জেনে মাথায় গুলি করা হয়েছে নিরীহ পর্যটকদের। বাঙালি সহ ২৭ পর্যটক নিহত। নৃশংস হত্যা লীলার পর থমথমে ভূস্বর্গ। উপত্যকায় জারি হাই অ্যালার্ট। জঙ্গিদের ধরতে চলছে চিরুনি তল্লাশি। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ নজরদারি চালাচ্ছে। পুলিশের সঙ্গে ভারতীয় সেনা সিআরপিএফ এর স্পেশাল কমান্ডো তল্লাশিতে নেমেছে। क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need Okay, don't worry, don't worry. Please. You okay? You need a water, sir? Just ask for help. Okay, you first you give the hands water, drop of water. Take a drop of water, sir, please. आप बोले ना मुझे। আমরা অবশ্যই আপনাদেরকে কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর তো রাখছি, সেখান থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের মাধ্যমে অবশ্যই তদন্তের দিকটা আমরা নজর রেখেছি, কারণ এখনো পর্যন্ত আপনাদের আমরা জানিয়ে রাখতে চাইছি উপত্যকায় জারি রয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ নজরদারি চালাচ্ছে। কিন্তু যে ঘটনা ঘটলো সেই ঘটনা ইতিমধ্যে গোটা দেশের মধ্যে, গোটা দেশবাসীর প্রত্যেকের মধ্যে কিন্তু ভয় তৈরি করেছে। সত্যি ভয় লাগছে এবার সবার, কেন এরকম একটা ঘটনা ঘটলো। আমরা অবশ্যই এক্সপার্টদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। ক্যাপ্টেন, আপনার সঙ্গে আপনার কথা বলছি ঠিকই, কিন্তু সত্যি কথা বলছি, কালকে যখন এই খবর আমরা প্রথম ব্রেক করি, সত্যি টিভি9 বাংলায় প্রথম খবর জানিয়েছিল, তখন সত্যি আমাদের নিজেদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। তাহলে কি এরপরে কাশ্মীর যাওয়া যাবে? আমরা কি কাশ্মীর ঘুরতে যেতে পারবো? মানে শুধু আমাদের নয়, চারিপাশে মানুষজন এটাই প্রশ্ন করছে। দেখো, এই ধরনের ঘটনা কিন্তু রিসেন্ট হিস্ট্রিতে কিন্তু হয়নি। 90 দশকে কিন্তু এরকম হয়েছিল কয়েকবারই, কিন্তু গত 10 বছরের মধ্যে অনেকটাই কিন্তু স্থিতিটা পিসফুল হয়ে গেছিল। এবার যে হলো এটা কিন্তু ইঙ্গিত দেখাচ্ছে কি পাকিস্তান আবার কাশ্মীরে অশান্তির একটা নতুন শুরু করে দিয়েছে ক্যাম্পেইন। আর এটা হচ্ছে এটা কারণ। এক হচ্ছে অমরনাথ যাত্রা, যেটা 3 সপ্তাহ পরে শুরু হবে। আর থার্ড হচ্ছে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইন্ডিয়াতে এসছে। তো দুটোকে কোইনসাইড করার জন্য এর আগেও আমরা দেখেছি, যখন নাকি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এসেছিল কিংবা ডোনাল্ড ট্রাম্প এসেছিল, তখনও কিন্তু কাশ্মীরে একটা অশান্তির চেষ্টা করা হয়েছিল। এক ছোট মোটো নাশকতামূলক এরকম অ্যাটেম্পট হয়েছিল। এই যে এখন হয়েছে, এটা কিন্তু পুরোপুরি হারকতোলা ইনসার এবং এলইটি পাকিস্তান এডেড অর্গানাইজেশন দুটোই এদের এটা হাত। এবং আপাতত প্রায় শোনা যাচ্ছে 28 জন মারা গেছে। ভারত কিন্তু এটা নিয়ে চুপচাপ বসে থাকবে না। অ্যান্ড ইন্ডিয়ার রেসপন্স কিন্তু যা ইসরায়েল করেছে অনেকটাই কিন্তু সেই ধরনের হতে চলেছে, সেটা আমার আশঙ্কা। ইসরায়েল আমরা দেখেছি, যখন নাকি ইসরায়েলে এই ধরনের ঘটনা হয়েছিল, প্যালেস্টিনিয়ানরা করেছিল, তখন প্রায় 150 জন ইসরায়েলিকে মেরেছিল। কিন্তু ইসরায়েল কি করলো? প্রায় 15,000 ওদের মেরেছিল বাই এয়ার স্ট্রাইকস, মিলিটারি স্ট্রাইকস। তো এই জিনিস যা হয়েছে, কেন টেরোরিজমকে কিন্তু শান্তিভাবে পিসফুল টক্সে কিন্তু কাবু করা যায় না। Terrorism has to be dealt in a very strong iron hand. তো আমার যা ধারণা, ভারত এটা গ্রুপ ক্যাপ্টেন, একটা বিষয় আপনি বলুন, এর আগে আমরা যতবার কাশ্মীর থেকে এরকম খবর এসেছে গুলি চলেছে, কিন্তু সেটা বরাবরই হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই, এবং একদম মানে মুখোমুখি এই লড়াই হয়েছে। কিন্তু পর্যটকদের টার্গেট করা হলো, মানে সত্যি এরকম ঘটনা কখনো ঘটেনি। সেখানে পর্যটকদের টার্গেট করা হয়েছে এবং এলোপাথারি গুলি চলেছে। তাদের আই কার্ড দেখতে চাওয়া হয়েছে, তাদের পরিচয় জানা হয়েছে, তাদের ধর্ম জানতে চাওয়া হয়েছে, সমস্ত কিছু, জাত ধর্ম এইসব কিছু জেনে তাদেরকে গুলি করা হয়েছে। মানে এইভাবে এগোনোর কারণটা কি? এটা কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে তারা?
দেখো, পর্যটক হচ্ছে যারা নাকি ইনোসেন্ট সিভিলিয়ান্স, এরা হচ্ছে সফট টার্গেটস। এরা কেন কি কোনো এদের কাছে কোনো ওয়েপন্স থাকে না, এর চারিদিকে কোনো সিকিউরিটি ফোর্সেস থাকে না, এর জন্য এরা সফট টার্গেটস, ইজি ফর দ্য টেররিস্ট টু অ্যাটাক। তো তাই ওরা করেছে। এই গত 6 মাস ধরে কিন্তু একটা যারা নাকি ইন্ডিয়ান অনেক অপোজিশন পার্টি রয়েছে, অনেকরাই কিন্তু বলছে কি কাশ্মীরে এত সিকিউরিটি কেন, যখন শান্তি প্রায় চলে এসছে। কিন্তু এটা এই যে ঘটনাটা হয়েছে, এটা আমাদের বোঝা যাচ্ছে কি আমাদের কিন্তু ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস কে এখনো বি মাস্ট কন্টিনিউ, আমাদের যে স্ট্রেংথ আছে ওখানে, আমাদের যে ফোর্সেস ডেপ্লয়মেন্ট যেটা একটুখানি কমে এসেছিল, বি মাস্ট ডেপ্লয় মাচ মোর। আমাদের কেন ওখানে পাহাড় আছে, জঙ্গল আছে, এইসব জায়গায় আমাদের সিকিউরিটি ফোর্সেস ডেপ্লয়মেন্ট আরো বাড়াতে হবে। এবং ওদের সাথে যারা নাকি এই ধরনের নাশকতামূলক কাজ করে তাদের সাথে আমাদের আরো বেশি গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনি প্লিজ একটু আপনি আমাদের সঙ্গে থাকুন, কারণ এই মুহূর্তে পেহেলগাঁওয়ের ছবিটা আমরা আমাদের দর্শকদেরকে দেখাতে চাইবো। এই জঙ্গি হামলার পর থমথমে পেহেলগাঁও, পর্যটক শূন্য হোটেল রিসর্ট, নৃশংস হত্যার পর ক্ষোভে ফুঁসছে দেশ। গ্রাউন্ড জিরোয় TV9 বাংলা ছবিটা দেখাবো আপনাদের। इस तरीके का हमला जो है वो नहीं होना चाहिए था। और तस्वीरों में देखिए, एक वक्त ये पूरी तरीके से गुलजार हुआ करता था, लेकिन अब यहाँ पे आप देख सकते हैं कि यहाँ पे होटल जो है वो पूरी तरीके से बंद है। यहाँ पे लगातार जो लोग हैं वो एक मत में पूरी तरीके से आवाज़ निकली है। और यहाँ जिस जगह पे मैं मौजूद हूँ, ये पहलगाम का इलाका है। ये सामने अगर आप देखें कि ये पूरी तरीके से पहलगाम की पहाड़ियाँ हैं, यहाँ लोग घूमने आया करते थे। यहाँ पे जो लोग हैं हर दिन यहाँ पे बुकिंग होती थी, लेकिन कल जिस तरीके से आतंकियों की तरफ से कायराना हरकत की गई, उसके बाद पूरा देश गुस्से में है। पूरी तरीके से लगातार सुरक्षा बलों की तरफ से भी सर्च एंड कॉम्बिंग ऑपरेशन चलाया जा रहा है। जो हेलीज है उनको प्रेसिंग किया गया है, ड्रोन के जरिए पूरी तरीके से इलाके पे निगरानी रखी जा रही है ताकि ये आतंकी यहाँ से बच ना सके।